প্রিয় বন্ধুগণ, আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে গতরাতে আজ ভোরে হয়ে যাওয়া কোপা 2024 এবং ইউরো 2024-এর খেলার ফলাফলগুলি নিয়ে কথা বলবো সামনের আগামীকালকে রাতে এবং ভোরে কোন খেলা রয়েছে সেটি নিয়ে। আজ খেলা হয়েছে ইউরো 24-এর ইংল্যান্ড বনাম স্লোভাকিয়া এবং স্পেন বনাম জর্জিয়া, এবং কোপা 2024-এর খেলা হয়েছে মেক্সিকো বনাম ইকুয়েডর ও জামাইকা বনাম ভেনেজুয়েলা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ইউএফা ইউরো 2024 জার্মানির নকআউট পর্বের খেলা চলছে এবং প্রথম থেকেই এই খেলা জমে উঠেছে, এ যেন মরা বাঁচার লড়াই। গত রাত 10টায় খেলা ছিল যাদের এবারের চ্যাম্পিয়ন হবেন বলে সকলে বলেছিল, সেই ইংল্যান্ড বনাম স্লোভাকিয়ার। ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেটের ছেলেরা সর্বক্ষণ মাঠে প্রাধান্য রেখেছিল। বলের ওপর তাদের পজিশন ছিল 75%, বলের পাস এবং পাসের অ্যাকুরেসি ছিল 90%, অথচ খেলার 25 মিনিটের সময় গোল খেয়ে বসেছিল ইংল্যান্ড। সমস্ত স্রোতের বিপরীতে স্লোভাক ফুটবলার ইভান স্রাঞ্জ গোল করে বসেন, আর এতেই যেন ইংল্যান্ডের বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছিল। খেলার 90 মিনিটের পরে যখন এক্সট্রা টাইমের খেলা শুরু হয়, 6 মিনিট 5 মিনিটের মাথায় জুড বেলিংহাম অনবদ্য এক গোলের মাধ্যমে ইংল্যান্ডকে গেমে ফিরে নিয়ে আসে, এবং এক্সট্রা টাইমের যখন খেলা শুরু হয় পরক্ষণেই হ্যারি কেন তার দারুণ হেডওয়ার্কের মাধ্যমে ইংল্যান্ডের 2-1-এ উপনীত করে এবং শেষ পর্যন্ত ইংল্যান্ড বিজয়ী হয়। স্লোভাকিয়া টুর্নামেন্ট থেকে বিদায় হয় এবং বেঁচে যান গ্যারেথ সাউথগেট, নইলে তাকে যে আলোচনা সমালোচনার মুখে পড়তে হতো সেটি তিনি সম্ভবত অনুভব করছিলেন বেশ ভালোভাবেই। ইউরো 2024-এর গতরাতে দ্বিতীয় খেলাটি ছিল রাত 1টায়। এতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল স্পেন ভার্সেস জর্জিয়া। স্পেন ভার্সেস জর্জিয়ার এই খেলায় বল সর্বক্ষণ স্পেনের খেলোয়াড়দের পায়ে ছিল, তারপরেও প্রথমেই গোল খেয়ে যায় স্পেন। অবশ্য এটি একটি আত্মঘাতী গোল ছিল। খেলার 18 মিনিটের সময় এই গোলটি করেন রবিন লি নরম্যান্ড। এর ফলেই স্পেনের এই টুর্নামেন্টে তাদের যে আনবিটেনশিপ তকমা সেটি শেষ হয়ে যায়। এরপর ঘুরে দাঁড়ায় স্পেন, পরপর 4টি গোল দেয়। স্পেন অত্যন্ত ভালো খেলেছে। স্পেনের 4-1 গোলে যে বিজয়, সে বিজয়ে অবদান রাখেন 39 মিনিটের সময় রড্রি। এরপর 51 মিনিটের সময় ফাবিয়ান রুইজ, 75 মিনিটের সময় নিকো উইলিয়ামস জুনিয়র এবং 83 মিনিটের সময় ওলমো। স্পেনের হয়ে এই খেলায় আগামী 13ই জুলাই 17 বছর বয়সে পা দিতে যাওয়া লামিনে ইয়ামাল অনবদ্যভাবেই ডান উইং ধরে খেলেছেন। ইউএফা ইউরো 2024-এর আজ রাত 10টায় মাঠে নামবে ফ্রান্স, বিপক্ষে নামবে বেলজিয়াম, এবং রাত 1টায় পর্তুগাল তাদের বিপক্ষে নামবে স্লোভেনিয়া। এই খেলা নিয়ে আগামীকাল আলাদা ভিডিও দিয়ে আপনাদের জানিয়ে দেব সকাল সকাল।
এবারে কোপা আমেরিকা 2024 আজ ভোরের 6টায় যে খেলা হয়েছে সেই খেলা নিয়ে আলোকপাত করব। আজ ভোর 6টায় খেলা হয়েছে কোপা আমেরিকা 2024-এর গ্রুপ বির খেলা, মেক্সিকো বনাম ইকুয়েডর। এই খেলাটি গোলশূন্যভাবেই শেষ হয়েছে এবং সেই একই সময়ে অর্থাৎ সকাল 6টায় জ্যামাইকা বনাম ভেনেজুয়েলার ম্যাচটি 3-0 গোলে সমাপ্ত হয়েছে। ভেনেজুয়েলা বিজয়ী হয়েছে। আজকের খেলার পরেই গ্রুপ বির গ্রুপ পর্যায়ের খেলা শেষ হয়ে গেল। শীর্ষে ভেনেজুয়েলা এবং দ্বিতীয় শীর্ষে ইকুয়েডর। এর মাধ্যমেই পরের পর্বের প্রতিদ্বন্দ্বীদের খুঁজে পেল আর্জেন্টিনা। এ বিষয়ে আলাদা ভিডিও দেব অতি শীঘ্রই। কোপা আমেরিকার আগামীকালের খেলা অর্থাৎ 2রা জুলাই বলিভিয়া খেলবে পানামার বিপক্ষে সকাল 7টায় এবং স্বাগতিক ইউএসএ খেলবে উরুগুয়ের বিপক্ষে একই সময়ে সকাল 7টায়। আগামীকাল 2রা জুলাই আমি আপনাদের জানিয়ে দেব। আমি প্রতিদিনই ভিডিও দিচ্ছি কোপা আমেরিকা সংবাদ, অর্থাৎ প্রতিদিন বিশ্ব ফুটবলের সংবাদ, এবং সেই সাথে এখন ইউরো 2024-এর সংবাদও আমি আপনাদের জানাচ্ছি। খেলা থাকলেই আমি আপনাদের জানাবো এমন কমিটমেন্ট আমার মনে আছে। আর তাই তো কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের এই আসর, এটির সাথে থাকার অনুরোধ করছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ করছি। আপনাদের জানাচ্ছি অনেক ভালোবাসা এবং আমার সালাম।